গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আজকে মঙ্গলবার আর এখন বাজে বেলা 11:15। তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক। তো আজকে 11:15 থেকে ভিডিও শুরু করছি। কেন বলো তো? আজকে সকালে গিয়েছিলাম এই যে বাজার করতে। আর আজকে না একা একাই গিয়েছিলাম, মানে একা একাই বেশিরভাগ যাওয়া হয়। আর যা হয়, অনেক কিছু জিনিস কিনেছি তো, আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। কি করব বলো, একা বাজার করব নাকি ভিডিও করব? যাই হোক, এই যে দেখো ওই বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আর ওই যে ওদিকে দেখলে সব সবজি বাজারগুলো নিয়ে এসে তারপর ধুয়ে টুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে মাছটা মাকে দিয়ে আসবো, দিয়ে আমিও স্নানটা করে চলে আসব। আর এখানটাতে দেখো মাছ রেখেছিলাম, ওই যে মাছের একটু রক্ত রক্ত পড়েছিল, এখানটা একটু নাতা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি স্নান করে কিন্তু চলে এসেছি। আর এইখানে দেখো আমি আলতা করে নিচ্ছি। হিন্দু ধর্মের না এটা বড় রীতি, জানি এখন অনেকেই মানে না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি এইগুলোর প্রতি, আমি ভীষণ আকৃষ্ট। আমি প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরি, তারপরে কোনো অকেশান হলে তো বলতেই হবে না। আর আজ কেন পড়ছি বলো তো? আজ হচ্ছে জয় মঙ্গলবার, মানে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। সেটা আমি করেছি, আর আমি এটা প্রত্যেক বছরই করি। আমাদের বাড়িতেও মানে অনেকেই করে। এটা আমার বাপের বাড়ির সাইডে বেশি চল আছে, এদিকেও আছে, কিন্তু খুব হাতে গোনা কমজনই করে। আর আমি এটা করেছি। আজকে হচ্ছে ফার্স্ট মঙ্গলবার, তো আমি প্রথমে চান করে চলে এসেছি, এবার আলতাটা পরে নিলাম। এবারে দেখো এখানে পুজো দেওয়ার জন্য চলে এসেছি। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, একা হাতে মানে সমস্ত কিছু সামলানো খুব মুশকিল হয়ে যায়। দুটো বাচ্চা, তারপরে সংসার, তারপরে বাইরের সব কিছুটা একা হাতে সামলাতে হয়। যদি আমার স্বামী হয়তো থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু কি করব, ভাগ্যের পরিহাসটাই যে এরকম, জানো তো। সে থাকলে আমাকে একটা দিনের জন্য বাইরে বেরোতে হয় না। আর একটা পরিবারে স্বামী স্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি থাকে না, এতটা মানে একটা মানে মহিলার ওপর এত ভার পড়ে না। আমার ওপর যে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য সবার প্রতি, কিন্তু আমার প্রতি কেয়ার নেওয়ার মতো কে আছে বলো? জানি সবাই ভালোবাসে, কিন্তু আমাদের শরীর খারাপ থাক আর যাই থাক, মনের জোরটা কিন্তু প্রচণ্ড থাকে যে আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে করতে হবে। যাই হোক, অনেকই কথা বলে ফেললাম। জানো তো, আমরা যখন একসঙ্গে থাকতাম, আমি কখনোই ভাবিনি যে আমরা এভাবে আলাদা হয়ে যাব। যাই হোক, দুটো ছেলেকে মানুষ করতে হবে, সাংসারিক দিক থেকেই বলো আর আর্থিক দিক থেকেই বলো, সব দিক থেকেই মানে দরকার সব কিছুটাই। যাই হোক, যদি ভগবান কোনো দিনও আবার মুখ তুলে তাকায় তাহলে আবার একসঙ্গে থাকবো। সত্যি একসঙ্গে থাকার মানেটা কিন্তু অনেক বড়। কি বলো তো, সব থেকে জীবনে বড় মানুষ হচ্ছে বিয়ের পরে তার স্বামী। দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে রান্নার প্রায় অর্ধেকটা করেই ফেলেছি। এদিকে দেখো আজকে সেম প্রসেসে রান্না করব, সেই জন্য এখানে দুটো কড়াইতেই তেল ঢেলে নিলাম। আর কেন বলো তো, আজকে সেম মশলা দিয়েই ঘুগনি আর আলুর দম বানিয়ে ফেলবো, কারণ ঘড়ির কাঁটায় বেজে গেছে 1:45। ছেলেদেরও একটু খিদে পেয়ে গেছে। আর ওদিকটায় দেখলে পনির ভেজে নিলাম, আর পনিরের তেলেই ওই আলুগুলোকে ভেজে নিলাম। আর আজকে না শিলনোড়ায় আদা বাটতে বসিনি বা মিক্সিতেও বাটিনি, দেরি হয়ে গেছে বলে না ওই যে ঘষে নিয়েছি। আর হচ্ছে তোমার আলুর দমটা বানাবো নাই ভেবেছিলাম, আর ছেলে জেদ করছে যে ঘুগনি খাবো না, আলুর দমই করতে হবে। তাই জন্য আলুর দমটাও বানাচ্ছি আর ঘুগনিটাও বানাচ্ছি। ঘুগনিটাই কারণ কালকে থেকেই মানে ভিজিয়ে রেখেছিলাম, কড়াইটা সকালে মানে সিদ্ধ করেছিলাম। আর ওদেরকে বলেছিলাম তোরা ভাত খাবি, কিন্তু স্কুল থেকে ওই যে খাবার এনেছিল সেটাই খাইয়ে দিয়েছিলাম। আর ওরা ভাত হয়েছিল, মা ভাত করেছিল, কিন্তু ওরা না ভাত খেতে চাইছিল না লুচিটা দেখে।
সেই জন্য আবার আলুর দমটাও আমাকে বানাতে হচ্ছে। ভাবলাম যাই হোক একেবারে বানিয়েই ফেলি, আর তাহলে সন্ধেবেলা বানাতে হবে না কিছু, সেই জন্যেই একটু বেলা টেলা করে আর কি বানিয়েই নিচ্ছি। আর ওদিকটাতে দেখো দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর আদা ফোড়নে দিয়ে টমেটো দিয়ে নুন দিয়ে একটু গলে যেতেই তারপরে হলুদ আর কি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দুটোতে পুরো সেম সেম যা দেবো। কারণ আর আলুর দমটাতে একটু কম কম মশলা দিচ্ছি, কারণ আলুর পরিমাণটা একটু কম, আলুর দমটা আর কি কম করে করছি। আর এদিকে দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে করে নিচ্ছি। আর ওদিকে আলুর দমের মশলাটা হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দিয়ে বেশিক্ষণ কষতে হবে না, কারণ একটু ছাঁকা তেলেই আজকে ভেজে নিয়েছি, আর আলুগুলো একদম মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। আর এদিকটাতে দেখো ঘুগনির মশলাটাও হয়ে গেছে, আর ঘুগনির কড়াইটাও আমি দিয়ে দেবো, কাবলি ছোলার ঘুগনি। এই যে ঢেলে দিলাম। দেখো এখানে দেখো পনিরগুলোও দিয়ে দিয়েছি। এই তো দেখো এখানে জল টল দিয়ে দুটোতেই ঢাকা দিয়ে দিলাম, দুটো তরকারি মোটামুটি একসঙ্গেই হয়ে গেছে। এই যে আলুর দমটাও ঢেলে নিচ্ছি, আর এদিকে ঘুগনিটাও আমার কিন্তু হয়ে গেছে। হাতে যদি কম টাইম থাকে আমি না এভাবেই করে নিই, কিন্তু যে দুটো সেম টেস্ট হয় তা নয়, একটু আলাদাই হয়। আর এইভাবে করলে একটু তাড়াতাড়িও হয়ে যায়, মানে অনেকটাই আর কি আজকে বেলা হয়ে গিয়েছিল না। আর এখানে দেখো আমি আর আমার ছেলেরা একসঙ্গেই খাবো, সেই জন্য খাবার বাড়তে বসে পড়েছি। আর লুচিটাও ভেজে নিয়েছি সকালে, আজ আর কি একেবারে ময়দাটা মেখে নিয়েছিলাম, এখন হচ্ছে অল্প করে ভেজেছি জানো তো। আর পরে আবার বিকালের দিকে আবার গরম ভাজবো, ঠান্ডা হয়ে গেলে না মানে জিনিস ভালো লাগে না খেতে, সেই জন্য। এই যে এখানে আলুর দমটাও নিয়ে নিয়েছি, আর ওদিকে ঘুগনিটাও নিয়ে নেব। ছেলেরা বড়ই অস্থির হয়ে পড়েছে আর কি, এখন মানে 1:45 মতো বেজে গেছে সব কিছু করতে করতে। আর ছেলেরা কিন্তু বিছানাতেই আছে, আর ওদেরকে এবার খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আবার ঘুম পাড়াতে হবে, তারপর আমার তো আবার আরও কাজ। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে এসেছি, সন্ধেবেলা সন্ধ্যা দেখানোও হয়ে গেছে। আর এখানে দেখো সকালে যে সমস্ত আদা রসুন আর বাজার টাজার কিনে এনেছিলাম ওগুলো সব ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। আর এখানে রসুনটা ঢালা হয়নি, রসুনটা ঢেলে দিলাম, আর আদাটা ধুয়ে রেখে দিয়েছি পলিথিনে, এখন পরে আবার ফ্রিজে গিয়ে রেখে আসবো। আর ওদিকে বসিয়েও দিয়েছি চা সন্ধেবেলার। তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।